সে সমস্ত বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে ৩৬ জুলাই বিপ্লবের পরে উন্মুক্ত বাংলাদেশের এই ময়দানে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা অসুস্থ হয়ে হসপিটালে আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি বাগমারা উপজেলার প্রয়াত সকল সম্মানিত রাজনীতিবিদ যাদের পরিকল্পনায় এই বাগমারা ধীরে ধীরে এই পর্যন্ত অগ্রসর হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত ভাইরা, দেশ স্বাধীনের ৫৪ বছর অতিক্রম হতে চলেছে। প্রত্যেকটা দল এবং সরকার বাংলাদেশের ক্ষমতায় এসেছিল, তারা আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি বরাবরই তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কথা ঠিক কিনা? এর কারণ কি আমাদেরকে একটু ভাবতে হবে। এর কারণ আমি মনে করি সৎ, যোগ্য, আমানতদার দেশপ্রেমিক নেতৃত্বের অভাব ছিল এবং মানুষের মস্তিষ্ক প্রসূত সংবিধান দিয়ে, আইন দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল, যার কারণে তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী চাই একটা সুবিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে সেই সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি, অনাচার, অবিচার এবং জুলুমের অবসান ঘটানো। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের শান্তি এবং কল্যাণের লক্ষ্যে ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে চাই। সম্মানিত ভাইরা, তাই আসুন, সামনের যে নির্বাচন, এটা বাগমারার প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। সামনের এই নির্বাচনে আমাদের ভাগ্য নির্ভর করবে, ভাগ্য নির্ণয় হবে যে বাংলার মানুষের মুক্তি হবে কি হবে না। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, বিগত দিনে সবাইকে আপনারা পরীক্ষা করেছেন, একবার বাংলাদেশ জামাত ইসলামীকে পরীক্ষা করুন। কথা দিচ্ছি রাষ্ট্রের প্রত্যেকটা আমানতের আমরা আমানত রক্ষা করবো, আমানতের কোনো খেয়ানত হবে না। সম্মানিত ভাইরা, আমরা জানি এই বাগমারা একটা বিশাল উপজেলা। এই বাগমারা উপজেলার এই পশ্চিম বাগমারার গাঙ্গপাড়া এলাকা, পশ্চিম বাগমারা শিক্ষা দীক্ষায় এবং সভ্যতায় আমাদের চেয়ে অনেক এগিয়ে। সুতরাং আমরা মনে করি এই বাগমারার উন্নয়নের জন্য এই এলাকার উন্নয়নের প্রয়োজন। সম্মানিত ভাইরা, আমি দীর্ঘদিন থেকে খেয়াল করেছি এই পশ্চিম বাগমারার মানুষের প্রাণের দাবি হচ্ছে গাঙ্গপাড়ায় একটা পূর্ণাঙ্গ থানা ঘোষণা করা। আপনাদের এই নৈতিক দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করছি এবং গাঙ্গপাড়াকে একটা পূর্ণাঙ্গ থানায় রূপান্তরের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যেহেতু পেশায় চিকিৎসক, আপনারা জানেন দীর্ঘ ৩০ বছর যাবৎ আপনাদের পাশে থেকে আমার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আপনাদের উপকার করার চেষ্টা করেছি, স্বাস্থ্য সেবা দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও বৃহৎ উপজেলা এটা, এখানে স্বাস্থ্য সেবার অপ্রতুলতার কারণে আমি যেহেতু পেশায় চিকিৎসক, আমার মেগা পরিকল্পনা হলো এই বাগমারা উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নত করা এবং প্রত্যেকটা বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমার এই প্রান্তীয় বাগমারাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই বাগমারা যোগাযোগ ব্যবস্থা এখনো চলাচলের অনুপযোগী। সকল যোগাযোগের যে সমস্ত অনুপযোগী জায়গা আমরা অলরেডি চিহ্নিত করে আমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করেছি এবং এই সমস্ত জায়গাগুলোর যোগাযোগের উন্নয়ন করা হবে। বিশেষ করে এই নাদুবাড়ি এলাকা, এইখানটায় একটা ব্রিজ না থাকার কারণে আমার এই বাগমারার মানুষেরা সবসময় কষ্ট উপভোগ করছে। আমি কথা দিচ্ছি এই ব্রিজটা খুব তাড়াতাড়ি হবে এবং এটা আমার ডায়েরির নোটে আছে এবং অলরেডি সরকারের কাছে দাবি করেছি এবং সেটার প্রক্রিয়াধীন আছে। ইনশাআল্লাহ ব্রিজ অতি শীঘ্রই বাস্তবায়ন হবে।
সম্মানিত ভাইরা, বাগমারা একটা কৃষি নির্ভর একটা উপজেলা। আমি নিজেও কৃষকের সন্তান, আমি ছোটবেলায় কৃষি কাজে করেছি। সুতরাং এই দরদ ভরা মনে কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই, কৃষকদের যে সমস্ত ন্যায্য অধিকার, যেমন সার, বীজ, কীটনাশক, এ সমস্ত প্রত্যেকটা কৃষক যেন তাদের ঘরে বসে পায়, সে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আসলে বাগমারা আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি, একটা সিন্ডিকেটের মাধ্যমে সার সংকট সৃষ্টি করে বাগমারা কৃষককে বঞ্চিত করা হচ্ছে। আপনারা সেটা খেয়াল করেছেন। গত পরশুদিন একটা ডিলারের কাছ থেকে 400 বস্তার অধিক সার পাওয়া গেছে। সুতরাং আমি যদি আল্লাহ নির্বাচিত করেন, এই সিন্ডিকেটের মূলোৎপাটন করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যুবক সমাজের উদ্দেশ্য বলতে চাই, আমার যুবক সমাজেরা, যুবক সমাজ যারা লেখাপড়া শেষ করে কোনো বেকারত্বের কারণে ধুকে ধুকে তারা চিন্তা ভাবনা করছে, বিষণ্ণতায় তারা ভুগছে এবং সমাজে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে। আমি যদি নির্বাচিত হই, প্রত্যেকটা ইউনিয়নে কারিগরি এবং কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে এই সমস্ত যুব সমাজকে বাংলাদেশের একজন সম্মানিত কর্মক্ষম নাগরিক হিসাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মা বোনদের অনেক ভীতি, ইসলাম কায়েম হলে জামাত ইসলামী ক্ষমতায় আসলে তারা নাকি আর মাঠে নামতে পারবে না, ঘরে আবদ্ধ করে রাখা হবে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন যুগে আরব বিশ্বের সবচেয়ে ধনী এবং বড় ব্যবসায়ী ছিলেন। সুতরাং আমরা বলতে চাই, আপনারা আপনাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরি করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর কাজ হলো আপনার কর্মস্থলটা যেন নিরাপদ হয়, সম্মানের হয়, সে পরিবেশ সৃষ্টি করা আমাদের কাজ। সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার এই বাগমারা উপজেলায় অনেক সনাতন ধর্মের এবং অন্যান্য ধর্মের ভাইরা আছেন। তাদেরকে আমার বন্ধু প্রতিম সংগঠনেরা বারবার ভয় দেখায়, জামাত ইসলামী ক্ষমতায় এসে তারা এদেশে থাকতে পারবে না। তাদের উদ্দেশ্যে আমি জাতীয় গোটা ভাষায় ঘোষণা করতে চাই, ইসলাম ধর্মে আপনারা আমাদের আমানত, আমাদের আমানতের কখনো খিয়ানত হবে না। যদি সত্যিকার অর্থে আমরা ক্ষমতায় আসতে পারি, একটা শিশু তার মায়ের উপরে যেমন নিরাপদ থাকে, শান্তিতে থাকে, অনুরূপ নিরাপদে আপনারা থাকবেন, আমি কথা দিচ্ছি। সম্মানিত সনাতন ধর্মের ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের ধর্মের সকল আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন। এখানে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার বিঘ্ন যেন ঘটাতে না পারে, সে পরিবেশ সৃষ্টি করা আমাদের লক্ষ্য। সম্মানিত ভাইরা, এভাবে একটা শিক্ষার ব্যাপারে বলতে চাই, গত 15 বছরে আপনারা খেয়াল করেছেন, শিক্ষার মান একবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পড়েছে। এই শিক্ষার মানকে উন্নয়ন করতে হবে। সেজন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামো এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল সেক্টরে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি জানি এই বাগমারা এই হাট গাঙ্গুপাড়া এলাকা একটা বাণিজ্যিক এলাকা। আমি যদি আমরা নির্বাচিত করেন আর আপনারা যদি পাশে থাকেন, এই বাগমারা হাট গাঙ্গুপাড়া এলাকাকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে প্রত্যেকটা ব্যবসায়িক পরিবেশ, তাদেরকে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ এসে আপনাদের হুমকি ধমকি দিয়ে চাঁদাবাজি করতে পারবে না। সম্মানিত ভাইরা, তাই আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, এই বাগমারায় আমি খেয়াল করেছি আমার বন্ধুবান্ধব সংগঠনগুলো আমাদের লোকজনকে বারবার হুমকি ধমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বলছে যে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না, বলে সনাতন ধর্মের ভাইদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত ভাইরা, আপনারা আমাদের ভাই, দয়া করে হুমকি ধমকি দিবেন না। যে মানুষ, যে জাতি মৃত্যুকে জয় করতে পারে, সে কখনো আপনার হুমকি ধমকিতে ভয় পায় না।
আমরা কথা দিচ্ছি আপনারা যদি সেরকম হুমকি দেন এই বাগমারা প্রশাসন, জনপ্রিয় প্রশাসন, জনবান্ধব প্রশাসন আপনাদেরকে মোকাবেলা করবে এবং এটাতেও যদি তারা ব্যর্থতার শিকার হয় বাগমারার জনগণ নিয়ে আপনাদেরকে প্রতিহত করা হবে। কোনো দুর্নীতিবাদ